আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব গুণগত রসায়নের একটা গুরুত্বপূর্ণ টপিকস, দ্রবণ ও দ্রাব্যতা। মানে মেইন টপিকস এখানকার মধ্যে দ্রাব্যতা। বাট দ্রাব্যতা নির্ণয় করতে গেলে আমাদের ফার্স্ট জানতে হবে দ্রবণ নিয়ে। ফার্স্ট আমরা একটু আলোচনা করি দ্রবণ কি। দ্রবণ কি? আমরা সেই বাচ্চাকাল থেকে জানি দ্রবণ কি। দ্রবণ হচ্ছে দ্রব্য প্লাস দ্রাবকের মিশ্রণ। এখন দ্রব্য প্লাস দ্রাবকের মিশ্রণই হচ্ছে আমার দ্রবণ। দ্রবণ কয় ধরনের? দ্রবণ প্রধানত 3 ধরনের। আমাদের এই দ্রবণগুলো সম্পর্কে একটু জানতে হবে। তাহলে ফার্স্ট যে দ্রবণটা জানবো সেটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ, তারপর হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ এবং আরেকটা হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। দ্রবণ সম্পর্কে আমি কেন জানবো? মনে রাখবা, আমরা এই যে দ্রাব্যতা আলোচনা করব, দ্রাব্যতা মেইনলি বের করব সম্পৃক্ত দ্রবণ। তাহলে আমরা ফার্স্ট আসি সম্পৃক্ত। সম্পৃক্ত দ্রবণটা কি? ধরো এই একটা আমার দ্রবণ আছে, এর মধ্যে 100 গ্রাম দ্রাবক আছে। 100 গ্রাম দ্রাবক হিসাবে আমি ধরে নিলাম পানি। দ্রাবক হিসাবে আমার এখানে পানি আছে 100 গ্রাম। তাহলে এর মধ্যে আমি দ্রব্য হিসেবে ধরে নিলাম একটা দ্রব্য আমার আছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড আমি ধরে নিলাম একটা দ্রব্য। তাহলে দেখো তো, আমরা যদি এর মধ্যে সোডিয়াম ক্লোরাইড দিতে থাকি কি গলে যাবে, এবং দিতে দিতে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত, মানে আমি যতটুকু দেওয়ার পর অনেক বেশি পরিমাণ সোডিয়াম ক্লোরাইড দিলাম, তখন কি হবে? সবগুলো গলে যাবে না, নিচের দিকে অধঃক্ষেপ হবে। তার মানে সম্পৃক্ত দ্রবণটা কি? দেখো যে 100 গ্রাম দ্রাবক নির্দিষ্ট তাপমাত্রায় সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্যকে দ্রবীভূত করতে পারবে তাই হচ্ছে ওই দ্রাবকের দ্রাব্যতা। বুঝতে পারছো? আমি আবার বলি, নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবক যে পরিমাণ দ্রব্যকে দ্রবীভূত করতে পারে তাকে বলবো আমরা দ্রাব্যতা। আমি ধরে নিলাম যে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইডকে 100 গ্রাম পানি দ্রবীভূত করতে পারে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি কি, সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে 36 গ্রাম। অর্থাৎ সম্পৃক্ত দ্রবণ কি? সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্যকে দ্রবীভূত করতে পারে। অসম্পৃক্ত দ্রবণ কি? দেখো ধরো আবার আমার 100 গ্রামই পানি আছে দ্রাবক হিসেবে। আমরা তো কিছুক্ষণ আগে সম্পৃক্ত দ্রবণেই শিখলাম যে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্যকে দ্রবীভূত করতে পারে তাই সম্পৃক্ত দ্রবণ। আমরা দেখলাম যে সোডিয়াম ক্লোরাইড 36 গ্রামকে 100 গ্রাম দ্রাবক দ্রবীভূত করতে। এবার ধরো আমরা জানলাম 36 গ্রামকে দ্রবীভূত করতে পারে, আমি দেব এবার 25 গ্রাম। তার মানে দেখো সর্বোচ্চ দ্রবীভূত করতে পারে কতটুকু? 36 গ্রাম। আমি এবার দিয়েছি কত গ্রাম? 25 গ্রাম। তার মানে আমার হিসাবের তুলনায় সর্বোচ্চ যতটুকু দ্রবীভূত করতে পারে এর চেয়ে আমি কম পরিমাণ দিয়েছি। তার মানে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্যকে দ্রবীভূত করতে পারে এর চেয়ে কম পরিমাণ দ্রব্য দিয়ে যে দ্রবণ তৈরি করা হয় তাকে বলবো আমরা অসম্পৃক্ত দ্রবণ। অতিপৃক্তটা কি? দেখো ধরো এখানে আছে আমার 100 গ্রাম পানি। তাহলে আমরা প্রথমটা থেকে সম্পৃক্ত দ্রবণ কি শিখলাম? যে 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করতে পারে। আমি এবার দেব ধরো 40 গ্রাম নির্দিষ্ট তাপমাত্রায়। তার মানে সর্বোচ্চ দ্রবীভূত করতে পারে 36 গ্রাম। আমি এর চেয়ে বেশি 40 গ্রাম দিয়ে দিলাম। তার মানে এ দ্রবীভূত করতে পারবে সর্বোচ্চ কতটুকুকে? 36 গ্রাম। বাকি 4 গ্রাম যে কি নিচের দিকে থাকবে এটা হবে অধঃক্ষেপী হিসেবে থাকবে। অর্থাৎ অতিপৃক্ত দ্রবণে অধঃক্ষেপের সৃষ্টি হয়। তার মানে বুঝতে পারছো? আমি আবার একটু সামারাইজ করি যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো যদি 100 গ্রাম দ্রাবক সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্যকে দ্রবীভূত করতে পারে ওই পরিমাণ দ্রব্য দিয়ে যে দ্রবণ তৈরি করা হয় তাকে বলবো আমরা সম্পৃক্ত দ্রবণ। আর সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্যকে দ্রবীভূত করতে পারে এর চেয়ে কম পরিমাণ দ্রব্য দিয়ে যদি আমরা দ্রবণ তৈরি করি তাকে বলবো আমরা অসম্পৃক্ত দ্রবণ। আর এর চেয়ে বেশি পরিমাণ দ্রব্য দিয়ে যদি দ্রবণ তৈরি করি তাকে বলবো আমরা অতিপৃক্ত দ্রবণ। এখন আমরা শিখবো দ্রাব্যতা। দ্রাব্যতা কি? কিছুক্ষণ আগে আমরা শিখলাম যে নির্দিষ্ট তাপমাত্রায় কনস্ট্যান্ট টেম্পারেচার যে 100 গ্রাম দ্রাবক সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্যকে দ্রবীভূত করতে পারে, সর্বোচ্চ যে পরিমাণ দ্রব্যকে দ্রবীভূত করতে পারে, যে পরিমাণ দ্রব্যকে দ্রবীভূত করতে পারে
তাকে দ্রাব্যতা বলে। তার মানে আমি যদি এখান থেকে যদি দেই যে 100 গ্রাম পানি 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করতে পারে, দ্রাব্যতা কত? সংজ্ঞা থেকে কি বললাম যে 100 গ্রাম দ্রাবক সর্বোচ্চ যে দ্রব্যকে দ্রবীভূত করতে পারে তাই হচ্ছে দ্রাব্যতা। তাহলে 100 গ্রাম দ্রাবক পানি হচ্ছে দ্রাবক, 100 গ্রাম দ্রাবক যদি 36 গ্রাম সোডিয়াম ক্লোরাইডকে দ্রবীভূত করতে পারে, তার মানে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত আমাদের 36, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে 36। দ্রাব্যতার আমরা কিছু সিম্পল ম্যাথ করতে পারি, মনে রাখবা। দ্রাব্যতার যদি একদম আমরা সিম্পল কিছু ম্যাথ করি, আচ্ছা, দ্রাব্যতা মনে রাখবা S ইকুয়াল টু W বাই V, একদম বেসিক লেভেল। W কি? দ্রব্যের ভর, দ্রব্যের ভর, এককটা মনে রাখবা গ্রাম। আর V কি? দ্রবণের আয়তন, আয়তন মনে রাখবা লিটার। তার মানে এখান থেকে আমরা ডিরেক্ট কিছু ম্যাথ করতে পারি। কি একক পাচ্ছি আমরা? গ্রাম পার লিটার। আরেকটা এককে ম্যাথ করা যাবে, S সমান N বাই V। N কি? আমার মোল। আর V এর একক কি? লিটার। তার মানে এখান থেকে পাই কি? মোল পার লিটার। এই দুইটা এককে ম্যাথ করা যাবে, আমরা ইজিলি ম্যাথ করতে পারি। আর একটা যদি ছোট্ট ম্যাথ সলভ করি, যে নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট 500 মিলি দ্রবণে 30 গ্রাম KCl যুক্ত আছে, দ্রাব্যতা কত? তাহলে এখানে দেখো আমাদের 500 মিলি দ্রবণে 30 গ্রাম KCl যুক্ত আছে, দ্রব্যের ভর W দেওয়া আছে আমার 30 গ্রাম, দ্রবণের ভর V দেওয়া আছে 500 মিলি, যদি আমরা লিটার করি পাবো 0.5 লিটার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? S ইকুয়াল W বাই V। তার মানে W এর মান কত? 30 বাই V এর মান হচ্ছে 500। এটা ক্যালকুলেশন করে আমরা একটা অ্যান্সার পাবো, যেটা হবে গ্রাম পার লিটার এককে। অথবা চাইলে কেউ মোল পার লিটার এককে করতে পারো, S সমান N বাই V। তাহলে N সমান আমরা কি জানি? W বাই M, সেই বাচ্চাকাল থেকে জানি, বাই V। তাহলে W এর মান দেওয়া আছে 30 বাই M। KCl এর M টা বের করতে হবে। পটাশিয়াম হচ্ছে 39 প্লাস 35.5। এখান থেকে আমরা ভরটা বসাই দেবো, আয়তনটা বসে আমরা এই নিয়মও করতে পারি। এরপর দেখো আমরা আরেকটা নিয়মে ম্যাথ করব, একটা ছোট্ট একটা সূত্রের সাহায্যে ম্যাথ করব। আচ্ছা, তাহলে আমরা দ্রাব্যতা কি শিখলাম? যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 100 গ্রাম দ্রাবক যে পরিমাণ দ্রব্যকে দ্রবীভূত করতে পারে তাকে বলা হয় ওই দ্রবণের, ওই দ্রাবকের দ্রাব্যতা। তাহলে আমি ধরে নেব এখানে যে নির্দিষ্ট তাপমাত্রায় x গ্রাম দ্রাবক দিয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে দ্রব্য লাগে m গ্রাম। অর্থাৎ ওয়ানে কত হবে? 1 গ্রাম দিয়ে তৈরি করতে লাগবে আমার m বাই x। অর্থাৎ আমরা কি জানি 100 গ্রাম দিয়ে তুলনা করতে হবে। এখান থেকে লিখতে পারি কি? 100 গ্রাম দ্রাবক দিয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে দ্রব্য লাগবে আমার 100 m বাই x। এখানে পরিচয়টা একটু চিন্তা করি আমরা। তাহলে এমটা কি? আমার এমটা হচ্ছে দ্রব্যের ভর। আর এক্সটা কি? এক্সটা হচ্ছে দ্রাবকের ভর, দ্রাবকের ভর।
তাহলে এখান থেকে একটু চিন্তা করো, আমরা তো কিছুক্ষণ আগে শিখছিলাম যে, বা আগে থেকেও জানি, দ্রবণ সমান কি? দ্রাবক প্লাস দ্রব্য। তাহলে আমি যদি দ্রবণকে বড় হাতের এম দ্বারা প্রকাশ করি, দ্রাবক আমরা ধরলাম এক্স প্লাস দ্রব্য হচ্ছে এম, তাহলে এখান থেকে আমি লিখতে পারি না, দেখো তো, যে এক্স সমান এম মাইনাস এম। এই মানটা যদি আমরা এখানে বসাই দেই, তাহলে কি পাচ্ছি আমরা? 100 এম ডিভাইডেড বাই এম মাইনাস ছোট হাতের এম। তার মানে আমরা দ্রাব্যতার ডিরেক্ট ফর্মুলা পাচ্ছি কি? S equal to 100 m divided by m minus m। তার মানে এখানে পরিচয়গুলো একটু মনে রাখতে পারি। বড় হাতের m কি? দ্রবণের ভর। তার মানে ছোট হাতের m আমরা লিখছি দ্রব্যের ভর, বড় হাতের m টা মনে রাখবা দ্রবণের ভর। বড় হাতের m হচ্ছে দ্রবণের ভর। আচ্ছা, এটা ম্যাথ যদি আমরা সলভ করি একটু, যে ধরো সাপোজ বলা আছে আমার কোন নির্দিষ্ট তাপমাত্রায় বলছে 250 গ্রাম দ্রবণের মধ্যে 30 গ্রাম দ্রব্যযুক্ত আছে, দ্রাব্যতা কত? তাহলে তুমি ঐকিক নিয়ম করতে পারো, অথবা এখানে ডিরেক্ট যে সূত্র শিখলাম এটা দিয়ে আমরা করতে পারি। তাহলে আমরা সূত্র কি শিখলাম? S equal to 100 m by m minus m, এটা বড় হাতের m। তাহলে আমাদের ছোট হাতের m কি? দ্রব্যের ভর। দ্রব্যের ভর দেওয়া আছে কোশ্চেনে 30 গ্রাম, আর বড় হাতের হচ্ছে দ্রবণের ভর। দ্রবণের ভর দেওয়া আছে কত? 250 গ্রাম। তাহলে আমরা সলভ করি, 100 into 30 divided by 250 minus 30। এটা সলভ করলে আমরা পেয়ে যাবো একটা কাঙ্ক্ষিত আনসার, মোল পার লিটার। ওকে, এছাড়া দেখো আমরা আরেকটা ম্যাথ সলভ করি। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023 সালে আসছিল। বলছে 25 ডিগ্রি এবং 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় AB3 এর দ্রাব্যতা যথাক্রমে 40 ও 60 MB এর কেএসপি দেওয়া আছে। এটা আমার ঘ নাম্বারের জন্য, ঘ নাম্বার এই কোশ্চেনটা লাগবে। আমাদের কোশ্চেনটা কি পড়ি, বলা আছে 25 ডিগ্রি ও 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় AB এর দ্রাব্যতা যথাক্রমে 40 ও 60। বলছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম AB3 কে, এর সম্পৃক্ত দ্রবণকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে কি পরিমাণ দ্রব্য গ্লাসিত হবে? তাহলে যেহেতু 50 ডিগ্রিতে আমাদের দ্রবণ দেওয়া আছে, বা তোমরা সবসময় ম্যাথ করার জন্য মনে রাখবা যে সর্বোচ্চ তাপমাত্রায় যে দ্রাব্যতাটা সেটা প্রথমে নিয়ে কাজ করবে। তাহলে ফার্স্ট দেখো আমাদের কোশ্চেনে কি কি ইনফরমেশন দেওয়া আছে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে একটা, আরেকটা দেওয়া আছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 25 ডিগ্রিতে দ্রাব্যতা ধরে নাও তুমি S1 40, 50 ডিগ্রিতে কত? S2 দেওয়া আছে আমার 60 বা 60। তাহলে এখন বলা আছে আমার 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম, তার মানে দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ 50 ডিগ্রিতে দ্রবণের ভরটা দেওয়া আছে। তার মানে আমাদের এখান থেকে আমরা পাই না, বড় হাতের M2 ধরে নাও 100 গ্রাম। তাহলে আমরা দেখি ছোট হাতের M1 টা কত আসে। তাহলে আমরা ফর্মুলা কি জানি? আমরা তো ফর্মুলা শিখছিলাম S equal to 100 m divided by m minus m। তাহলে এখানে আমার যেহেতু সর্বোচ্চ তাপমাত্রা বের করতে চাই, আমি ধরে এটা S2 সমান 100 m2 divided by m minus m2, এটা m2 ধরো। তাহলে S2 এর মান দেওয়া আছে আমার 60 ইকুয়াল 100 m2 আমি জানি না, বাই দ্রবণের দেওয়া আছে আমার 100 গ্রাম মাইনাস m2। এটা একটু সলভ করে আমি কত আসে দেখি, আর গ্রহণ করতে পারো 100 m2 ইকুয়াল 60 into 100 minus 60 m2, বা
m2 equal 60 into 100 divided by 160 দেখি সলভ করে কত আসে ক্যালকুলেটর দিয়ে 600 into 100 by 160 আমার আসতেছে 37.5 সরি এখানে ভুল করছি একটু হ্যাঁ 37.5 গ্রাম তার মানে আমরা কত পাচ্ছি দেখো 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে দেওয়া আছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রব্যের ভর পাচ্ছি আমি 37.5 এখন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার দ্রব্য কতটুকু সেটা বের করতে পারলেই আমরা এই দূরে থেকে বিয়োগ করলে পাবো কতটুকু ক্লাসিত হবে তাহলে এখন আমরা বের করবো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি কি ইনফরমেশন দেওয়া ছিল আমার ধরছি আমি S1 দেওয়া ছিল 40 গ্রাম আমার দ্রব্য বের করবো দ্রব্য মানে হচ্ছে আমার M1 ইকুয়াল হোয়াট বড় হাতের M1 আমি জানি না তাহলে আমরা ফর্মুলা কি জানি S ইকুয়াল S1 দিলাম একবারে 100 M ডিভাইডেড বাই M মাইনাস A তার মানে S এর মান দেওয়া আছে 40 ইকুয়াল 100 M আমি জানি না নিচে M মাইনাস M আমরা পরীক্ষায় সবচেয়ে এই জায়গাটা ভুল করব দেখো M মাইনাস M টা আসলে কি আমরা বড় হাতের M হচ্ছে দ্রবণের ভর ছোট হাতের M হচ্ছে দ্রব্যের ভর তার মানে দ্রবণ থেকে দ্রব্য বাদ দিলে আমরা কি পাচ্ছি দ্রাবক তাহলে খেয়াল করো তো আমরা এইখানে যে M2 টা পাইছি M2 টা কি দ্রাবক আমার টোটাল দ্রবণ ছিল কতটুকু খেয়াল করো এখানে টোটাল দ্রবণ ছিল 100 গ্রাম টোটাল দ্রবণ কত ছিল টোটাল দ্রবণ 100 গ্রাম আমি 50 ডিগ্রিতে দ্রব্যটা আলাদা করে নিয়েছি দ্রব্য কত 37.5 গ্রাম তাহলে অবশিষ্ট কতটুক দ্রাবক থাকতেছে তাহলে দ্রবণ থেকে দ্রব্য যদি বাদ দেই আমরা ডাইরেক্ট কি পাচ্ছি দ্রাবক দ্রাবক মানে কি M মাইনাস M আমরা ডাইরেক্ট পাচ্ছি কিন্তু 100 মাইনাস 37.5 তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 62.5 গ্রাম এটাই আমার M মাইনাস M এর মান এই মানটা আমরা এখানে বসাবো যে 62.5 তাহলে এখান থেকে যদি আমরা M বের করি 40 into 62.5 by 100 equal to M এখান থেকে আমরা M কত পাচ্ছি একটু ক্যালকুলেটর চাই 40 into 62.5 by 100 আমরা পাবো এখান থেকে 25 গ্রাম তাহলে দেখো আমরা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা দ্রব্য পাইছি কতটুকু 37.5 তারপর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পেলাম কত 25 গ্রাম তাহলে কতটুকু ক্লাসিত হলো ক্লাসিত হবে 37.5 minus 25 12.5 গ্রাম এটা হচ্ছে আমার আনসার ধন্যবাদ সবাইকে পর্যায়ক্রমে সব টপিকসের উপরেই ক্লাস নেওয়া হবে ইনশাআল্লাহ